সিল্ক একসময় সোনার চেয়েও দামি ছিল, আর চীন এই রহস্য লুকিয়ে রাখতে মানুষ মেরেছিল। প্রাচীন চীনে সিল্ক তৈরির প্রক্রিয়া এবং রেশম পোকা ছিল একটা রাষ্ট্রীয় গোপনীয়তা। চীন হাজার হাজার বছর ধরে, প্রায় ৩,০০০ বছরেরও বেশি, রেশমের একচেটিয়া ব্যবসা চালিয়ে গিয়েছিল, কারণ এটা ছিল তাদের অর্থনীতির অন্যতম বড় উৎস। বিদেশিরা রেশমের জন্য খুব বেশি দাম দিত, তাই চীনারা চরম কঠোরতা অবলম্বন করেছিল। রেশম তৈরির পদ্ধতি বা রেশম পোকা বা ডিম বিদেশে পাচার করা ছিল মৃত্যুদণ্ডের অপরাধ। যে কেউ এই গোপন কথা ফাঁস করত বা রেশম পোকা বা ডিম চুরি করে বাইরে নিয়ে যেত, তাকে মৃত্যুদণ্ড দেওয়া হতো। প্রকৃতির এক অসাধারণ অলৌকিক যাত্রা, যেখানে একটি ছোট্ট পোকা তৈরি করে বিশ্বের সবচেয়ে মসৃণ, উজ্জ্বল ও বিলাসবহুল কাপড় সিল্ক। সবকিছু শুরু হয় সেরিকালচার থেকে, অর্থাৎ রেশম পোকা পালন। সতর্ক হাতে নির্বাচিত রেশম পোকার ডিম ফুটিয়ে তোলা হয়। কয়েকদিনের মধ্যে ছোট্ট লার্ভা বের হয়। তারা শুধুমাত্র তাজা তুঁত পাতা খায়। প্রকৃতির এই বিশেষ খাবারই সিল্ককে দেয় তার অসাধারণ মসৃণতা ও চকচকে ভাব। ২৫ থেকে ৩৫ দিন ধরে অবিরাম খাওয়া আর বেড়ে ওঠার পর তারা নিজেদের চারপাশে একটি নিরাপদ আবরণ তৈরি করে, যাকে আমরা বলি কোকুন। এই একটিমাত্র কোকুন তৈরিতে প্রায় ৩০০ থেকে ৯০০ মিটার পর্যন্ত সুতো ব্যবহার হয়। এই কোকুনই রেশম উৎপাদনের মূল উৎস। কোকুন সংগ্রহের পর তা গরম পানিতে সেদ্ধ করা হয়, যাতে সুতো আলাদা করা যায়। এরপর সেই সুতো দিয়ে তৈরি হয় মসৃণ, ঝকঝকে রেশম কাপড়। এরপর শুরু হয় সেই মুহূর্ত যেখানে প্রকৃতির শিল্পকর্ম উন্মোচিত হয়। রেশম শুধু একটি কাপড় নয়, এটি বিলাসিতার প্রতীক। আরবান অরা সিল্ক, লাক্সারি ইন মোশন।